হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি বানাবো জলফাইয়ের চাটনি। তোমরা কে কে জলফাইয়ের চাটনি ভালোবাসো কমেন্টে জানিও। সেটাই আমি কিভাবে জলফাইয়ের চাটনি ঘরে বানাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। এখন দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি আর সরিষা দিয়েছি। আর এখন জলপাইগুলো দিয়ে দিয়েছি। জলপাইটা আমার নরম ছিল তাই আমি বয়েল করিনি। আর এখানটায় স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি। এটা ভালো করে ঢেকে ঢেকে আমি জলপাইটা বানিয়ে নেব। দেখো আমার জলপাইটা গলে গিয়েছে। আর এখন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর বেশিটুকু আমি গুড় দিয়েছি। আমার জলপাই যেতটুকু নিয়েছি ততটুকু আমি তার থেকে অল্প বেশি দিয়েছি গুড়টা। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিও। আমি তো টক ঝাল মিষ্টি সবটাই দিই। অল্প চিলি ফ্লেক্স দিয়েছি, অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে এখন আমি গুড়গুলো গলিয়ে নেব। আমার তো কথা বলতে বলতেই জিভে জল চলে এসছে। তোমরা কে কে জলপাইয়ের চাটনি ভালোবাসো কমেন্টে জানিও। আর এখানটায় দেখো আমি মশলা গুঁড়ো করে রেখেছিলাম ঘরে, সেগুলাই দিচ্ছি। আমি গোটা জিরে দিয়েছি, গোটা ধনিয়া দিয়েছি, দুটো এলাচ, দারচিনি, লং আর শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো শুকনো খোলায় আমি ভেজে আমি এটা দিয়ে দিয়েছি। এখন দেখো আমি অল্প বিট নুন দিয়ে দিয়েছি এটাতে। আর অল্প দেব আমি চাট মশলা। তোমরা কে কীভাবে জলপাইয়ের আচার বানাও কমেন্টে জানিও। আমি তো ওইভাবে টক ঝাল মিষ্টি, আর এটা আমি অনেক দিন রাখতে পারি ফ্রিজে। এটা রেখে দেব ফ্রিজে। আর এখানটায় দেব এখন আমচুর পাউডার। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আর এটা ফ্রিজে রেখে দিলে অনেক দিন রাখা যায়। আর এখন দেখো আমি গোলমরিচ আর হিং দিয়ে দিয়েছি অল্প। এখন আমার আচারটা হয়ে গিয়েছে, সেটা নামিয়ে নেব। দেখো আমার হয়ে গিয়েছে। এখন এটা আমি নামিয়ে নেব। তাহলে এখনকার মতন আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও।